পারে আমাদের লাশের উপর দিয়ে আমাদের জায়গা উচ্ছেদ করে নিয়ে যান। আমাদের বাপ দাদার ভিটা মাটি ছেড়ে যাব না। এই দেশে যদি রোহিঙ্গারা এসে বসবাস করতে পারে, আমরা কি রোহিঙ্গা চেয়ে অদম? উচ্ছেদের একটা নিয়ম আছে, আমাদেরকে নোটিশ দেন, আমাদের সাথে বসেন, পরামর্শ করেন, এরপরে যতটুক জায়গা আপনাদের নদীর অতটুক নিয়ে নেন। আপনারা যদি কাগজপত্র কিছুই না দেখে পুরো জায়গায় আপনারা উচ্ছেদ করে নিয়ে যান, আমরা এতগুলো মানুষ যাবো কোথায়? আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়? এই দেশে যদি রোহিঙ্গারা এসে বসবাস করতে পারে, আমরা কি রোহিঙ্গা চেয়ে অদম? আমাদের কি রোহিঙ্গার মতো দাম নাই? ওদের খাওয়া দাওয়া সবকিছুর ইয়ে আছে। আমরা শুধু বাসস্থানের জন্য আমরা লড়াই হতেছি এখানে, আমরা লড়াই হতে আসছি এখানে। আমরা ওনাদের কোনো কিছু ক্ষতি করব না। ওনারা যদি পারে আমাদের লাশের উপর দিয়ে আমাদের জায়গা উচ্ছেদ করে নিয়ে যান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ম্যাপ না দেখে আমাদেরকে উচ্ছেদ করতে যাচ্ছে, কোনো ম্যাপ দেখতেছে না। খালের জমি বলে খাল হচ্ছে যে কোথায় মধ্যে, আর আমরা হচ্ছে যে কোথায় এখানে। ওনারা আমাদের প্রতিনিয়ত উচ্ছেদ করার জন্য লেগে পড়ে আছে। কচুরিঘাট, বৃহত্তর নুনিয়াছড়া সব আমরা একত্র হয়েছে, আমরা এখান থেকে যাব না। আমাদের বাপ দাদার ভিটা মাটি ছেড়ে যাব না। ওরা আগে সীমানা নির্ধারণ করে তারপর আমরা যাব আমাদের বাপ দাদার ভিটা ছেড়ে। যেখানে রোহিঙ্গারা জামায় আদর পাচ্ছে, সেখানে আমরা বাংলাদেশি থেকেও বাংলাদেশের নাগরিক হিসেবেও এখানে আমরা ঠাঁই পাচ্ছি না। এই অবৈধ উচ্ছেদ আমরা মানি না। আগে বাকখালী নদীর সীমানা ঠিক করুন, তারপরে জনগণের সাথে বসুন। আমরা সবাই মিলেও ওই উচ্ছেদ অবৈধ যারা বাকখালী নদীর দখল করছে, আমরা সেভাবে আমরা উচ্ছেদ করবো। আমরা জনগণ মিলে একসাথে গিয়ে প্রশাসনকে আমরা সহযোগিতা করবো। বারবার বলেছি প্রশাসনকে, আগে আপনারা নদীর ডিমার্কেশন করেন, তারপর যদি উচ্ছেদ করতে হয় আমরা শুদ্ধ মিলে আমরা বুঝাইয়া তুঝাইয়া ওখান থেকে আমরা ওদেরকে নিয়ে আসবো। কিন্তু ডিমার্কেশন ছাড়া হাইকোর্টের রায় আমরাও মানি, কিন্তু আপনার হাইকোর্টের রায়ে কি বলা হয়েছে, এটা বসে জেলা প্রশাসন সহ প্রশাসন বসে ঠিক করতে হবে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে। আপনাদের প্রতিনিধি গিয়ে বসবে জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসক ঠিক করবে, ডিমার্কেশন করে দেবে কোথায় নদী গেছে পুরানো আরএস খতিয়ান মতে, ওই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এইটাই তো চান আপনারা। অনেক জায়গায় আমি চেষ্টা করেছি যাতে উচ্ছেদ না হয় এবং ক্ষতিপূরণ পাই, সরকার শুনতে বাধ্য হয়েছে। এবার আপনারা উত্তেজনা করবেন না, টায়ার চালাবেন না। কথা যখন প্রশাসনের সাথে কথা চলতেছে, যদি তারা আমাদের কথা না শুনে আজকে বিকালের মধ্যে আমরা আবার রাস্তায় নেমে আসবো।